আমার শাশুড়ি মা এমন এক মানুষ যার উপরে এক ভিতরে আর এক। আর এই জিনিসটা হয়তো আমার সাথে কিছু ঘটে যাওয়া ঘটনা না ঘটলে কখনো জানতেই পারতাম না। আমি সবসময়ই জেনে এসেছি যে আমার শাশুড়ি অনেক ভালো একজন মানুষ, কিন্তু আমার সাথে যে ঘটনাটা ঘটেছে এরপরে জানতে পারলাম যে এই মানুষটা আসলে তার উপরে এক ভিতরে আর এক। তাহলে আপনাদের সাথেও চিন্তা করলাম একটু শেয়ার করি, আপনারাও একটু সতর্ক হয়ে থাকবেন। আমার স্বামী একমাত্র আর্নিং মেম্বার বাসার, ভালো ইনকাম আছে মাশাল্লাহ। বাসার জন্য যতটুকু যা করার দরকার তার চেয়ে বেশি করেন উনি। এখন যেহেতু বিয়ে হয়েছে খরচটা একটু বেড়েছে, আর খরচ বাড়াটাই স্বাভাবিক যেহেতু ফ্যামিলি মেম্বারে নতুন একজন যোগ হয়েছে, আর আল্লাহর রহমতে আমার সামনে বাচ্চা আসবে। তো এখন একটু খরচ আর একটু বাড়বে, আর আমার হাজব্যান্ডও একটু আমার উপরে বেশি কেয়ারফুল থাকবে, এটাই স্বাভাবিক। এখন আমাদের ভবিষ্যৎ নিয়ে আমার স্বামী যখন একটু ভাবা শুরু করলো, আমার একটু কেয়ার নিচ্ছে, এটা দেখে আমার শাশুড়ি আর আমার শাশুড়ির জায়গায় ঠিক থাকতে পারলেন না। কোথাকার কোন কবিরাজ ডেকে তিনি করে ফেললেন আমার স্বামীকে জাদুটোনা। আর জাদুটোনা ব্যাপারটাকে আমি বরাবরই খুব ভয় পাই। তারও কারণ আছে, কারণ জাদুটোনায় মানুষকে একদম মেরে ফেলে। আর আল্লাহর কাছে সবসময়ই চাইতাম যেন আল্লাহ পাক আমাকে এই সব কিছু থেকে দূরে রাখে, সবসময়ই দোয়া পড়তাম। কিন্তু এই জিনিসটাই আমার সাথে ঘটে গেল। কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানে রাত পোহায়। বিনা কারণেই আমার হাজব্যান্ড আমাকে ভুল বোঝা শুরু করলো। আজ 1 মাস হতে চললো আমার হাজব্যান্ড আমার সাথে কোনো ধরনের কথা বলে না। আমি অনেকবার ট্রাই করছিলাম তার সাথে কথা বলার, তার সাথে একটু পার্সোনালভাবে কথা বলার, তাকে বোঝানোর, কিন্তু সে আমার সাথে কোনোভাবেই কথা বলে না। এখন যেহেতু আমার প্রেগনেন্সি টাইম চলতেছে, আমিও বেশি প্রেশার নিতে পারতেছি না। অনেক হাতে পায়ে ধরেও আমি আমার হাজব্যান্ডকে কোনোভাবে বোঝাতে পারিনি, কারণ এখন ওনার বোঝার অবস্থায় নেই উনি, সেটাও আমি বুঝতে পারতেছিলাম। কিন্তু কি করব আমি কয়েকজন হুজুরের সাথে কথা বললাম, আর এর আগেই আমার শাশুড়ির চলাফেরা দেখে আমার একটু সন্দেহ হচ্ছিল। হুজুরের সাথে কথা বলার পরে আমি আরও শিওর হলাম যে আমার শাশুড়ির হাত আছে এর পিছনে, এবং সে জাদুটোনা করেছে। কিভাবে কি করব কিছুই আমার মাথায় আসছে না। এমন অসহায় হয়ে পড়েছি, আমি কাউকে বলতেও পারছি না। একটা মেয়ে শ্বশুর বাড়িতে আসে স্বামীর জন্য, স্বামীর কারণেই স্বামীর ফ্যামিলির সাথে ভালো একটা বন্ডিং শুরু হয়। এখন বাকি সব ঠিক রাখতে হচ্ছে আমার, কিন্তু আমি আমার স্বামীকেই পাচ্ছি না। আমি কি করব আমি কিছুই বুঝতে পারতেছি না। আমি এখনও চেষ্টা করে যাচ্ছি, আর সব শেষের দিকে আমি একটা কথাই বলবো, আল্লাহ এমন পরিস্থিতিতে আমার দুশ্মনকেও যেন না ফেলে। আল্লাহ মাফ করুক। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সব কিছু ঠিক করে দেয়। অনেক অনেক দোয়া করেছি, অনেক আল্লাহর সাথে কেঁদেছি যাতে আল্লাহ আমাকে এর থেকে উদ্ধার করেন। আর আপনারাও সবসময় সতর্ক হয়ে থাকবেন, কারণ মানুষের মুখের কথা শুনিয়ে কখনো গলে যাবেন না, তাহলে আমার মতোই হবে, সারা জীবন পস্তাতে হবে। আচ্ছা আপনারাই বলুন, আমি কিভাবে আমার হাজব্যান্ডকে ঠিক করব? আমি হুজুরের সাথে কথা বলে অনেক ঠিক করার ট্রাই করতেছি, কিন্তু আমি ঠিক করতে পারতেছি না। আর এই কথাটাই আমার এক ফ্রেন্ড আমার সাথে শেয়ার করেছে। এটা আবার কেউ ভাববেন না আমার গল্প, আমার লাইফ স্টোরি। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন।